আচ্ছা, লাভ স্টোরির দিকটা বলিনি। তো এরকম খাওয়াতাম এবং একদিন এরকম ওর সাথে আমার ফেসবুকে কথা হয় এবং দেয়ার ইট ওয়াজ, এবং আই স হার যে ও এখানেই দেখতো, আমার মতোই দেখতো, এবং মানে এমন না যে মানে ও রিলিজিয়াসলি ওই চিল পাখিদেরই দেখতো, যে এত সুন্দরভাবে চিল পাখিরা আসে। অ্যান্ড উই টকড, এবং ও খুব পর্দাশীল, মানে ও কখনোই মানে ও জিনিসটা ভাঙে। ও আছে আমাদের মানে স্টেজে, বাট সামহাও আমরা স্ক্রিন করছি না আর কি। হ্যাঁ, এবং ও কখনোই, আমিও ওর ফেস কখনো দেখিনি, বাট উই জাস্ট কানেক্টেড সামহাউ। ওকে, হ্যাঁ, সামহাউ উই কানেক্টেড, এবং ও আমার লেভেলের পর্যন্তই মানে কথা বলতে পারতো, মানে শয়তানি এবং অ্যানল এগুলা, বাট স্টিল অ্যানিমাল লাভ ওয়াজ দেয়ার। এবং এটাই আমার জন্য খুব দারুণ একটা ব্যাপার ছিল যে মানে তখন তো আমি সেলিব্রিটিও না, মানে আমার তো তখন মানে 200 সাবস্ক্রাইবারও নাই, আমার পেজে তো তখন 20টা ফলোয়ারও নাই, তো আই ওয়াজ জাস্ট মি। তো ওইখান থেকে ওর সাথে দেখা, এবং তো আমি ওর ফেসও তখন দেখিনি, তো দ্যাট অ্যাকচুয়ালি নেভার মেন্ট ইম্পর্টেন্ট টু মি যে ও দেখতে কেমন বা এরকম। ইটস জাস্ট শি ওয়াজ বিউটিফুল ইন হার ওন ওয়ে, যেভাবেই কথা বলতো, যেভাবেই অ্যাকচুয়ালি আমার জিনিসগুলোরে পছন্দ করতো নিজের মতো করে, অ্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি মেন্ট মোর টু মি। তো বাট আই গট লাকি, শি ইজ ভেরি বিউটিফুল। তো মানে বিয়ের পর আমি দেখছি, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি অসম ফিলিং। বিয়ের আগে দেখেন না আপনি? না, মানে ওইটি বলেন, এসব হয় নাকি আজকালকার যুগে? বাট হয়ে গেছে সামহাও, মানে এটাও আম্মু বাবা দেখছে, মানে আম্মু দেখছে অ্যাকচুয়ালি, পাপা না, আম্মু দেখছে। লাইক আপনার ফ্যামিলি কি খুবই মানে মোর রিলিজিয়াস যেটাকে বলে? ওদের ফ্যামিলি তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, বাট হ্যাঁ, মডারেট রিলিজিয়াস আমার আম্মু পাপাও। তো যেমন আমিও তো রেসপেক্ট করছি ব্যাপারটা, যে আমি কেন মানে পর্দার ব্যাপারটা আমি কেন ভাঙবো, যে ওইটা তো ওর বিলিফ। ঠিক আছে, আমার মনে হয় আমাদের রিলিজনে পারমিট করে একবার দেখা যায়। আই গেস এটা করে, বাট আমি এটা পরে জানছি, আনলাকি এটার ব্যাপারে। বাট ইউ আর লাকি, বাট লাকি, ইট ইজ স্টিল লাকি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। অফের বোধহয় আমাদের মধ্যে কনভারসেশন ছিল এরকম যে জীবনে অন্তত একবারের জন্য হলো সবার সুন্দরবন যাওয়া উচিত। ট্রু, সো ট্রু। প্রকৃতি বুঝতে হলে কি একটা জায়গা সুন্দরবন। আপনি কি গেছেন নাকি এগুলো? আমি না, আর রাফিদ হক সোহাদেরটা যেটা, এটা সব রিয়েল। আমি সুন্দরবন গেছি, এবং মানে ওইখানের এই ভ্যাস্ট নেচার, মানে জঙ্গলে, মানে আমি লিটারেলি ওয়েক আপ করতে দেখলাম। হ্যাঁ, অসাম একটা ব্যাপার ছিল। এবং সুন্দরবনের ভিতরেও আমি একটু গেছি, একটু ঘুরলাম টুরলাম। কয়দিন ছিলেন আপনি ওখানে? আমি ওখানে ছিলাম 4 দিন ছিলাম। 3 দিন মানে আমি পাগলের মতো কুমির খুঁজছি, মানে খুঁজছি বলতে হচ্ছে আমি রাতেও মানে রিসোর্টের এখান থেকে আমি বসে থাকতাম টর্চ নিয়ে সারা রাত, যে একটা চোখ যদি জ্বলতো। আমার যে গোল্ডেন মেমোরিজ, লাইক আমি বোধহয় 7 থেকে 8 বছর আগে গিয়েছিলাম, তারও পুরনো। আমি বিবিসির একটা শুটিং এ গিয়েছিলাম ওখানে। আচ্ছা। সুন্দরবনে লাইক মেইন রিভার যেটা থাকে, যেখান থেকে আপনার বড় বড় শিপগুলো দেখা যায়, একদম ভোর কুয়াশা, একটু পরে সূর্য উঠবে, এবং এটা হচ্ছে ওই সূর্যটা পূর্ব দিক থেকে উঠবে, ক্যানালটাও পূর্ব দিকের ক্যানাল। তো এটা সম্ভবত জোয়ার অথবা ভাটার টাইম ছিল। যাচ্ছি আমরা, আমাদের সঙ্গে বিবিসি সাংবাদিক ছিলেন, দেশের বাইরের সবাই ওনারা। আচ্ছা। নৌকাটা যাচ্ছে কোনো রকম আস্তে আস্তে চলতেছে, পিন ড্রপ সাইলেন্স। জীবনে যদি কেউ সাইলেন্স পছন্দ করে তাহলে সাইলেন্সটা আসলে কি এটা বোঝার জন্য ওখানে যাওয়া উচিত। আর আমার এখনো মনে আছে, আমার জীবনের অন্যতম একটা মেমোরি, একটু পরে সূর্যটা সামনে দিয়ে উঠতেছে, দুই পাশের ঘন জঙ্গল, একটা গা ছিমছিম করার অনুভূতি, কোন সময় বাঘ না জানি গায়ের উপরে এসে পড়ে। একটা অসাধারণ মেমোরি, অসাধারণ একটা ব্যাপার। সুন্দরবন আপনাদের যাওয়া উচিত, যদি সামর্থ্য থাকে অবশ্যই একবারের জন্য যাবেন। তবে উল্টাপাল্টা কিছু করেন না, আবার ওই জন্য বাঘ দেখার জন্য অনেকে গিয়া খুব অতি সাহসী কাজ করে ফেলে, এগুলো করা উচিত না। এগুলো আসলে মানে ওই যে ভয় থাকতেই হবে, বন রে ভয় পাইতে হবে। আমি যেটা বুঝতে পারলাম, বন মানে ইমাজিনেশনের থেকে বিশাল, মানে ইনফিনিট একটা ব্যাপার স্যাপার মানে আমি দেখতে পারছি সুন্দরবনে। আপনি কুমিরের দেখা পেয়েছেন সুন্দরবনে? পাইছি। 3 দিন খুঁজছি। 4 দিনের দিন যেদিন আমরা বের হয়ে আসতেছি, তো আমরা ফরেস্টের ওইখানের সাথে কথা বলছিলাম, তো ওইখান থেকে আমাদের ফোন দিছিল যে ভাইয়া মোহনাতে কুমির উঠছে, তাড়াতাড়ি বের হন। আচ্ছা। এবং মানে দেখলাম কুমির আমার খুব মানে পছন্দের একটা প্রাণী, খুব বেশি ফ্যাসিনেশন দেয়, এবং এই ফার্স্ট টাইম ওয়াইল্ডের মধ্যে কুমির দেখাটা মানে আমার জন্য খুব ইমোশনাল
একটা ব্যাপার ছিল, মানে আমি দেখা আমার মানে কিছু একটা করছি জীবনে, ভালো লাগছে অনেক। আমি আসলে প্র্যাকটিক্যালি কুমির দেখেছি, আমি মেইন রিভারে থাকার সময় দেখেছিলাম, ওই রোদে যখন ওরা আসে আগে basking করে। এবং সুন্দরবনের কুমির এত সুন্দর স্কিন, ভেরি কালারফুল। ন্যাশনাল জিওগ্রাফিতে যেটা দেখা যায় অনেক ডার্ক, দেখতে ভয়াবহ, ওরকম না। আমার চোখে যেটা পড়েছে ওরকম না। বন্য শূকর দেখেছি, হরিণ দেখেছি, সাপ দেখেছি, বেশ কিছু সাপ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং ওই সাপগুলো মানুষের ভয় পায় না, ইনফ্যাক্ট না, ওরা না, খুব ভয় পায়। ইউজ টু হয়ে গেছে আর কি। হ্যাঁ, বাঘ দেখা হয় নাই, তবে কিছু দুর্দান্ত কাজ ছিল ওই সময়টাতে। জঙ্গলের মধ্যে বসে শুট করতেছিলাম, পরে মনে হলো আমরা যে কাজগুলো করছি এগুলো তো বোকামি করছি, পিছন থেকে এসে টুপ করে ধরে নিয়ে গেলে তো চলে যেতাম। কোনো ব্যাপারই ছিল না আসলে। আরো একটা ব্যাপার আছে, সৌন্দর্য জায়গা আছে, কিন্তু আমি আসলে এটা ঢাকায় আসার পর আমি বুঝতে পারছি, এক তো আমি সাঁতার পারি না, হ্যাঁ, আবার কুমিরের ভয়, বনে বাঘের ভয়, জলদস্যুর ভয় তো আছেই। তো যে মানে শিয়ার আতঙ্ক, হ্যাঁ, যে মানে অলওয়েজের যে একটা আতঙ্ক, মানে যখনই আমরা ক্যানেল ক্রুজিংয়ে যাচ্ছি বা কোনো লাইক ফরেস্টে একটু আমরা ভিতরে যাচ্ছি বা এরকম কোনো কিছু, তো ওই ভয়টা কিন্তু ওইটাও একটা অসাধারণ একটা ফিলিং। মানে মানুষ ভুলভাবে না নিলে হয়েছে, মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আতঙ্ক ইজ অলওয়েজ দেয়ার। কিন্তু একটা ব্যাপার আছে ভাই, বাঘের ক্ষিপ্রতা যদি জানা থাকে কারো প্র্যাকটিক্যালি, তার জন্য ওই রকম জায়গাতে যাওয়াটা খুব রিস্কি, এবং মানে সে আসলে সাহসটা পাবে না। মানে আমার যেটা মনে আছে, আমার মেইন বোর্ড থেকে নেমে 2-3 গার্ড সহ, বন্দুক সহ, যখন আমরা যাচ্ছিলাম ওই বিচটার দিকে, ছোট ছোট সরু রাস্তা, দুই পাশে ঘন জঙ্গল, লাইক আমাদের যে স্ট্রেংথ বা আমাদের যে শরীরের অবস্থা, আমার মতো 3-4টা তো বাঘ টোকাতে এমনিতেই নিয়ে যেতে পারবে, ধরতে হবে না ঘাড়, এমনিতেই নিয়ে যেতে পারবে। তো এগুলো এখন, তখন কিছু জানতাম না, তখন দুঃসাহসিক ব্যাপার স্যাপারগুলো অটোমেটিক্যালি কাজ করতো। এখন যেহেতু বাঘের ক্ষিপ্রতা আমি জানি, সো আমি 10 বার চিন্তা করবো যে আমি ওইসব জায়গাতে যাবো কিনা। বাট পাগলামো জীবনে একবারের জন্য হলেও করা উচিত, সুন্দরবন সবার দেখা উচিত। এবং বাংলাদেশে জন্মগ্রহণ করে সুন্দরবন যদি কেউ না দেখে থাকে, তাহলে এটা একটা বিশাল মিসিং, মিস করতেছে, পুরোপুরি মিস করতেছে ব্যাপারটা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।